নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো চটজলদি সয়াবিনের পোলাও। এর জন্য লাগবে সয়াবিন, যা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এছাড়া সেদ্ধ আলু, টক দই, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, তেল, ঘি এবং বাসমতি চাল, যা আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে একটা পাত্রে দই এবং জল দিয়ে ফেটিয়ে নেব। তারপর এতে বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এতে স্বাদমতো নুন ও অল্প চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে ধনেপাতা ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর এতে ভেজানো সয়াবিন এবং সিদ্ধ আলু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি ও তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে গোটা এলাচ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসে। এরপর এতে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা, রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এবং পেঁয়াজ নরম হয়ে এলে এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিন এবং আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে আলু এবং সয়াবিন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আলু এবং সয়াবিন ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। সমস্ত জল শুকিয়ে তেল ছেড়ে এলে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চাল। ভাত দিয়ে খুব ভালোভাবে আমরা সয়াবিন এবং আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ গ্যাসে রেখে দিলেই আমাদের সয়াবিনের পোলাও রেডি হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।